কথা অগ্নিকে বলে শুধু কি প্রান্তিক, এর সাথে লালিও জড়িয়ে আছে, তার সাথে মেজমাও। তখনই চিত্রা বলে তুমি সবকিছুর সাথে আমার নামটা কেন জড়াও বলো তো, আমি এসবের কিচ্ছু জানি না। এরপর লালি সেখান থেকে পালিয়ে গেলে কথা লালির পিছু পিছু গিয়ে লালিকে ধরে আনে। তারপর লালিকে জিজ্ঞেস করে তুমি কার হয়ে কাজ করছো, প্রান্তিক নাকি অন্য কেউ, বলো। তখনই লালি চিত্রার দিকে আঙুল তুললে কথা বলে আমি জানতাম তুমি এসবের সাথে জড়িত। পাশ থেকে শশীভূষণ বলে শেষে তুমি জয়দেব বিশ্বাসের ছেলের সাথে হাত মিলিয়ে সমস্ত কিছু করেছো। এরপর চিত্রা রেগে গিয়ে শশীভূষণের দিকে বন্দুক তাক করলে পাশ থেকে অঙ্কিত বন্দুকটা ধরে বলে তুমি দাদানকে কেন বন্দুক দেখাচ্ছ, তুমি আমাকে শেষ করে দাও। এই বলে চিত্রাকে কথা শোনাতে থাকে। সেই মুহূর্তে অগ্নি আর তিমির প্রান্তিককে ধরে সেখানে নিয়ে আসে। তারপর পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে। এরপর চিত্রা কথাকে এই সব কিছুর জন্য দায়ী করলে কথা বলে তুমি নিজের দায়ভার কেন আমার উপর চাপিয়ে দেবে, তুমি সবসময় হিসেব করেছো এই বাড়ি থেকে তুমি কি পাবে। আজ যদি আমি না থাকতাম তাহলে তুমি আমাদের সন্তানদের কত বড় ক্ষতি করে দিতে পারতে। তারপর পুলিশ সেখান থেকে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিন কথা ঘুম থেকে উঠে অগ্নির চোখে মুখে জলে স্প্রে দিয়ে ঘুম ভাঙায়। এরপর অগ্নিও কথার কাছে গিয়ে কথার চোখে মুখে জলে স্প্রে ছিটে দেয়। তখনই চিকি ঘুম থেকে উঠে বলে কথা মা তোমরা কি করছো। তখনই অগ্নি কথাটা ঘুরিয়ে দেয়। এরপর কথা চিকি আর মাফিনকে সাথে নিয়ে গাছে জল দেয়। তারপর চিকি কথাকে তুলসী গাছে জল দিতে বললে কথা বলে আমি স্নান সেরে এই গাছটাতে জল দেবো। এটা কি গাছ জানো তো, তুলসী গাছ। চিকি বলে আমরা যখন অসুস্থ হই তখন তো তুমি এই পাতাটা আমাদেরকে খাওয়াও। পাশ থেকে মাফিন বলে এটা তো পপস ও রান্নায় দেয়। এই নিয়ে তারা ঝামেলা করতে থাকে। সেই মুহূর্তে অগ্নি এসে তাদের ঝামেলা থামায়। তারপর তারা সেখান থেকে চলে গেলে অগ্নি কথাকে বলে থ্যাংক ইউ, তুই আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি গিফট করেছিস। কথা বলে আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রেনু আর কথার ঠাকুর বরণ করা হয়ে গেলে অগ্নি সবাইকে নিয়ে নাচ গানে মেতে ওঠে।